সমরেশের আসল উদ্দেশ্য ধরতে পেরেই সমরেশকে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে পালিয়ে গেল কৌশালী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল আর রায়ান সেই অডিও ক্লিপটা শুনে সবটা বুঝতে পারে যে সবকিছু শিরিনের চালাকি। তখন রায়ান বলে, এখন কি করব পারুল? তখন পারুল বলে, দেখ এখন যে করি হোক আমাদেরকে খোঁজ জানতেই হবে যে পিসিমণিকে নিয়ে ওই লোকটা কোথায় গেছে, কোন মন্দিরে গেছে, আমাদেরকে জানতে হবে। লোকটা তো বললো যে পিসিমণিকে নিয়ে কোনো মন্দিরে গিয়ে মিথ্যে মিথ্যে বিয়ে করবে। তখন রায়ান বলে, কিন্তু জানবো কি করে? তখন পারুল বলে, একজনই আমাদেরকে খোঁজ দিতে পারে। তখনই মল্লার পারুলকে ফোন করে আর বলে, পারুল কোনো খোঁজ পেলে? তখন পারুল বলে, না মল্লার ভাই, এখনো কোনো খোঁজ পাইনি। তখন মল্লার বলে, এদিকে তো ঠাম্মি পিসিমণির জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যাচ্ছে, আর ওইদিকে অনিরুদ্ধ স্যার, সেও মনে হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছে। তার বাড়ির লোক তো অস্থির হয়ে গেছে পিমনির সঙ্গে কথা বলার জন্য। তখন পারুল বলে, মল্লার ভাই, কিছুতেই কাউকে জানতে দিলে চলবে না। তুমি যে করেই হোক সবটা সামলে নাও, ঠিক আছে? তখনই মল্লার বলে, ঠিক আছে পারুল, কিছু জানতে পারলে বলো। তারপরে পারুল ফোনটা রেখে দেয়। তারপরেই অন্যদিকে দেখা যাবে শিরিন তো খুশিতে বিয়ার খাচ্ছে আর রায়ানের মার সঙ্গে কথা বলছে আর বলছে, আন্টি আপনি চিন্তা করবেন না, ওই সমরেশ বাবু তো পিসিমণিকে নিয়ে মন্দিরে চলে গেছে, সেখানে গিয়ে পিসিমণিকে বিয়ে করবে, বুঝতে পেরেছেন? ওই পারুল না কিছুতে আর জিততে পারবে না। তখন রায়ানের মা বলে, একদম ঠিক হয়েছে, পারুল চেয়েছিল তো কৌশালীর বিয়ে দিয়ে সবার মাথায় উঠে বসতে, একদম ভালো হবে, সবার কাছে একদম ভালোভাবে জব্দ হবে। তখন শিরিন বলে, হ্যাঁ কাকিমা, এবার না একদম ঠিক হবে। এইদিকে এদিকে পারুলে সবার কাছে ছোট হবে, আর অনিরুদ্ধ স্যার পিসিমণিকে না পেয়ে মনের দুঃখে আবারও দিল্লি চলে যাবে। তারপরে তার সিইও পদটা আবারও খালি হয়ে যাবে, আর আমি সংযুক্তা ম্যাডামের কথা মতো এই অফিসটা চালাবো। আমাদের প্ল্যান সব সাকসেসফুল হচ্ছে আন্টি, আপনি চিন্তা করবেন না। তখনই রায়ানের মা বলে, ঠিক আছে শিরিন, ঠিক আছে সেরকম ভাবেই হোক। ঠিক তখনই শিরিনের বাড়ির কলিং বেল বেজে ওঠে। তখন শিরিন বলে, আচ্ছা পরে কথা বলবো আপনার সঙ্গে, এই বলে ফোনটা রেখেই দরজাটা খুলতে রায়ান আর পারুলকে দেখে ভয় পেয়ে যায় শিরিন, আর বলে যে, তোরা? তখনই পারুল বলে, হ্যাঁ আমি। তখন এই বলেই শিরিনকে বলে, বল পিসিমণি কোথায়? তখন শিরিন বলে, আশ্চর্য তো রায়ান, এসবও কি বলছে, আমি কি করে জানবো? তখনই পারুল আবারও শিরিনের গায়ে হাত তোলে। তখন শিরিন বলে, তুই আমার গায়ে আবার হাত তুলছিস? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার গায়ে হাত তুলছিস? আর শোন, কোনো কিছু না জেনেই তুই আমার কাছে কেন এসেছিস, আমি কি করে জানবো? তখন পারুল বলে, দেখ শিরিন, আমার মাথায় না রক্ত উঠে আছে, আমি যে এখন কি করব তুই নিজেও জানিস না। বল, বল পিসিমণি কোথায়? তখন শিরিন বলে, আমি জানি না। তখন পারুল বলে, তোকে না মারলে না চলবে না, তোর গায়ে এবার হাত তুলতে হবে, এমন ভাবে থার্ড ডিগ্রি দিতে হবে না, তাহলেই তুই স্বীকার করবি। এই বললেই তখন শিরিন বলে, দাঁড়া আমি এখনই পুলিশে ফোন করব। তখন পারুল বলে, পুলিশে ফোন করবি না? এই বলে ফোনটা কেড়ে নিয়ে শিরিনকে নিয়ে বাইরে চলে যায় রায়ন আর পারুল। তখন শিরিন চিৎকার করতে থাকে। তারপর রায়ন আর পারুল মিলে শিরিনের হাত বাঁধে, আর সেই রশি আবার গাড়ির মধ্যে বেঁধে দেয়। তখন পারুল বলে, কি ভেবেছিস তুই, তোকে আমি ছেড়ে দেব? কিছুতেই না। এবার না গাড়িটা চলবে আর তুই পিছন পিছন দৌড়তে থাকবি। এখনো সময় আছে শিরিনকে, বল পিসিমণি কোথায়? তখন শিরিন বলে, আমি জানি না। তখন রায়ন বলে, ছাড় পারুল, ও না এমনি এমনি বলবে না, দাঁড়া আমি ব্যবস্থা করছি। তখনই শিরিনের মুখের মধ্যে একটা রুমাল দিয়ে দেয় পারুল। তারপরে রায়ন গাড়িটা চালালেই শিরিন দৌড়তে থাকে। যখনই শিরিন পড়ে যেতে লাগে পারুল ধরে ফেলে। তারপরে পারুল বলে, দেখ তোর এই থুতমি বাঁচানোর জন্য না বারবার তোকে কিন্তু আমি ধরে ফেলবো না শিরিন, বল এখনো সময় আছে, বল ওই সমরেশ বাবু কোথায় নিয়ে গেছে পিসিমণিকে? তখন শিরিন বলে, আমি জানি না, তবে আমি জানি একটা মন্দিরে নিয়ে যাবে, কিন্তু কোন মন্দিরে নিয়ে গেছে আমি জানি না। তখন পারুল বলে, ফোন কর, ফোন কর, ফোন করে জিজ্ঞাসা কর। তখন শিরিন বারবার ফোন করতে থাকে। ওইদিকে সমরেশ পিসিমণিকে নিয়ে মন্দিরে গেছে। তখন সমরেশ বলে, শিরিন বারবার কেন ফোন করছে, কৌশালী তো সঙ্গে আছে, এখন ফোন ধরলে তো কৌশালী যদি কিছু শুনে ফেলে। তখন বারবার করে ফোনটা কেটে দেয়। ওইদিকে শিরিন বলে, ফোনটা কেটে দিচ্ছে তো। তখন পারুল বলে, পিসিমণির সঙ্গে আছে তো, সেই জন্য ফোন ধরবে না, তুই মেসেজ দে, মেসেজ দে যে উনি কোথায় আছে জানতে চা। তখনই শিরিন বাধ্য হয়ে মেসেজ দেয়। ওইদিকে সমরেশ মেসেজের উত্তরে কোন মন্দিরে গেছে সেটা লিখে দেয়। তখনই পারুল আর রায়ান সেই মেসেজটা পড়ে, তখন জেনে যায় যে কোথায় গেছে। তখন শিরিন মনে মনে বলে, দূর, ওরা লোকেশনটা জেনে ফেললো। কিন্তু সমরেশ বাবু, আপনি প্লিজ বিয়েটা করে ফেলুন, করে ফেলুন বিয়েটা, যেন ওরা কিছুতেই ওখানে পৌঁছতে না পারে। তারপরে দেখা যাবে শিরিনকে কারেন্টের খাম্বার সঙ্গে বেঁধেই সেখান থেকে বেরিয়ে চলে যায় পারুল আর রায়ান। ওইদিকে ওইদিকে খুব বিয়েতে বসে গেছে অনিরুদ্ধ স্যার। তখন অনিরুদ্ধ স্যার খুব চিন্তা করতে থাকে আর মল্লারকে ডাকে আর বলে, মল্লার কিছু কি হয়েছে?
তখন মল্লার বলে, না না পিসেমশাই কি হবে? তখন অনিরুদ্ধ বলে, তাহলে কৈশালী মাথা ঘুরছে, অসুস্থ হয়ে গেছে, ওকে না আমি বলেছিলাম যেন উপোস-টুপোস না করে। তখন মল্লার বলে, কি যে বলেন না? আপনার ভালো মন্দও তো আছে, আপনার মঙ্গল অমঙ্গলও তো পিসিমণি দেখবে, তাই না? তখন অনিরুদ্ধ বলে, রায়ন আর পারুল কোথায়? তখন মল্লার বলে, আছে ওরা, ক্যাটারিং এর ওদিকে কি যেন একটা সমস্যা হয়েছে, সেখানেই সেখানেই আছে পারুল, আর রায়ানও আছে, আপনি চিন্তা করবেন না, চলে আসবে। তখন অনিরুদ্ধ বলে, মল্লার কি হয়েছে আমাকে ভালো করে বলো, আমি রায়ান আর পারুল মিলে তো অনেক প্রবলেম সলভ করেছি, বলো না। তখন মল্লার মনে মনে বলে, কি করব আমি, কিছু তো বুঝতে পারছি না। তখন মল্লার বলে, না না পিসেমশাই, কিচ্ছু হয়নি, একটু পরেই তো বিয়ে শুরু হয়ে যাবে, তখন তো আপনার সামনেই পিসিমণিকে দেখতে পাবেন, চিন্তা করবেন না, রায়না পারুল আছে তো, সব ঠিক করে ফেলবে। এই বলে মল্লার চলে গেলে তখনই অনিরুদ্ধ অস্থির হয়ে যায়। তারপরে দেখা যাবে ঠাম্মি অস্থির হয়ে গেছে পিসিমণির জন্য। তখনই মনোজিৎ পারুলকে ফোন করে আর বলে, পারুল কোনো খোঁজ পেলে? তখন পারুল বলে, না গো কাকাবাবু, এখনো খোঁজ পাইনি, তবে একটা লিড পেয়েছি, যাচ্ছি আমরা, আমরা পেলেই না সঙ্গে সঙ্গে জানাবো। তখন মনোজিৎ বলে, ঠিক আছে, জানিয়ে দিও, ঠিক আছে। তারপরে পারুল বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে সমরেশ সমরেশ ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। তখন কৌশালীর বারবার করে অনিরুদ্ধর মুখখানা মনে পড়ে। তখন কৌশালী বলে, দেখো সমরেশ, আমার না সবকিছু ঠিক লাগছে না। দেখো, তোমার জীবন থেকে অনেক আগে আমি বেরিয়ে গেছি, এই বিয়েটা আমি করতে পারবো না সমরেশ। ওইদিকে অনিরুদ্ধ আমার জন্য অপেক্ষা করছে। তখন সমরেশ বলে, কেন কেন কৌশালী, আমি যে তোমার জন্য 20টা বছর ধরে অপেক্ষা করছি, সেটার কোনো দাম নেই? তখন কৌশালী বলে, দেখো, তোমার জীবন আমি কিছুতেই কেড়ে নিতে পারি না, শেষ হতে দিতে পারি না। তার জন্য শুধুমাত্র তোমাকে বাঁচাতে আমি এসেছি, না হলে জীবনেও আসতাম না। তুমি প্লিজ এটা করো না। তখন সমরেশ বলে, তাহলে এ জীবন রেখে আমার কি লাভ? তখনই আবারও সেই ঔষধের শিশিটা নিয়ে বলে, তাহলে আমি এখনই মারা যাব। এই বলে নাটক করতে থাকলে কৌশালী বলে, না না সমরেশ, তুমি কিচ্ছু করতে পারো না। তখন সমরেশ বলে, তাহলে বলো, তুমি আমাকে বিয়ে করবে? তখন কৌশালী বাধ্য হয়ে রাজি হয়ে যায়। তারপরেই সমরেশ ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই তাড়াতাড়ি বিয়ে পড়ান। ওইদিকে রায়ন আর পারুল আসতে থাকে। তারপরেই দেখা যাবে রায়ান আর পারুলের সামনে গাড়ির সামনে কতগুলো গুন্ডা দাঁড়িয়ে আছে। তারপরে রায়ান আর পারুল গাড়ি থেকে নেমে আসে আর রায়ান গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারে। ওইদিকে একজন গুন্ডা ফোন করে শিরিনকে বলে, হ্যাঁ ম্যাডাম, ওদেরকে ধরে ফেলেছি। তখন শিরিন বলে, ওদেরকে মেরে একদম শেষ করে দাও, ওরা যেন কিছুতেই ওই মন্দিরে না পৌঁছতে পারে। তখন শিরিনও গাড়িতে উঠে সে মন্দিরের দিকে আসতে থাকে। এদিকে রায়ান ইচ্ছে মতো গুন্ডাদেরকে মারে। তখনই একটা গুন্ডা এসে পারুলের হাতে হাতে বাড়ি দেয়। তখন পারুল পড়ে গেলেই রায়ান ছুটে আসে পারুলের কাছে আর বলে, পারুল তুই ঠিক আছিস তো? তখন পারুলকে এই বলে জড়িয়ে ধরে। ওইদিকে পিসিমণিকে নিয়ে সাত পাকে ঘুরতে থাকে সমরেশ। তখন কৌশালী থেমে গেলে সমরেশ বলে, কি হলো কৌশালী? তখন কৌশালী বলে, সমরেশ প্লিজ, এই বিয়েটা তুমি করো না, আমার মন সায় দিচ্ছে না, আমি অনিরুদ্ধকে ঠকাতে পারবো না, আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ তুমি এই কাজটা করো না। তখন সমরেশ বলে, তাহলে আমার কাছে কেন এসেছিলে তুমি, কেন এসেছিলে? তখন কৌশালী বলে, আমি তোমাকে বাঁচাতে এসেছিলাম। তখন সমরেশ বলে, না, আমি তাহলে মরে যাব। তারপরে কৌশালী আবারও সাত পাকে ঘুরতে থাকে। ওইদিকে রায়ান রায়ান আর পারুল দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তখনই গুন্ডারা এসে পারুলকে মারতে আসলেই রায়ান সেই মারগুলো নিজেই হজম করে নেয়। তখনই পারুল চোখের সামনে একটা লাঠি দেখতে পায় আর গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। ওইদিকে সিঁদুরদান হবে। তখনই কৌশালী বলে ওঠে, না, এই বিয়েটা করো না তুমি সমরেশ, সর্বনাশ হয়ে যাবে, এই বিয়েটা আমি করতে পারবো না। তখন সমরেশ বলে, কেন কৌশালী? তখন কৌশালী বলে, না, আমি অনিরুদ্ধকে কথা দিয়েছি, আমি কথার খেলাপ করতে পারবো না, আমি অনেক বছর আগেই তোমার কাছ থেকে দূরে সরে এসেছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না সমরেশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন সমরেশ বলে, না কৌশালী, তুমি আমার সঙ্গে এটা করতে পারো না। তখন কৌশালী বলে, না সমরেশ, আমি তোমাকে বিয়ে করব না, আমি অনিরুদ্ধকে বিয়ে করব, আমি অনিরুদ্ধকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। এই বলে কৌশালী সেখান থেকে ছুটে যেতে লাগলেই তখনই রায়ান আর পারুল চলে আসে আর সমরেশকে মেরে উচিত শিক্ষা দেয়। তারপরেই পিসিমণিকে নিয়ে বিয়ের মণ্ডপে বসায় রায়ান আর পারুল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।